আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম। আজকে আমরা দেখব গুরুজনদের প্রেম করি। গুরুজন মানে আমাদের পিতা মাতা। যখন এরা বৃদ্ধ হয়ে যায় ওদেরকে প্রেম করতে হবে। যাকব তার পুত্রকে ডেকেছেন, যোসেফ তুমি আমার কাছে এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন এই যোসেফ কি করছিলেন? ওই দেশের উপরে প্রধানমন্ত্রী হিসেবে শাসন করছিলেন। যোসেফের কাছে এসে বলছেন, তোমাকে পিতা রাখছে, যা বলে দাও তাকে। আমি এখানে বসে টাইম পাস করছি না, আমি একটি দায়িত্ববান কার্য করছি, যা বলো বারবার যেন না ডাকে। এইভাবে তিনি বলেননি ভাই। প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, অনেক কিছু দায়িত্ব থাকা সত্ত্বেও পিতা ডেকেছেন। একথা জানতে পেরে যোসেফ তার চাকরি, তার দায়িত্ব ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছেন, কেন পিতা তাকে ডেকেছেন। এটাকে বলে সম্মান দেখানো। আদি 47:28 আর 29 পদেতে মিশর দেশে যাকব 17 বছর জীবিত রইলেন। যাকব যোসেফের কাছে 17 বছর, যোসেফ যাকবের কাছে 17 বছর। কত অদ্ভুত আছে বাইবেলে দেখুন। যাকব যোসেফকে তার জীবনের চেয়ে ভালোবেসে লালন পালন করেছেন, আর এখন যোসেফ তার নিজের পিতাকে 17 বছর প্রেম দিয়ে প্রেম করেছেন, দেখভাল করেছেন। যত বছর তার পিতামাতার কাছে ছিলেন ততটাই বছর পিতামাতা যেন আপনার সঙ্গে থাকেন, এ ওদের অধিকার আছে। না বলার কারোর কাছে এ অধিকার নেই। কিন্তু দুঃখের বিষয় আছে কি, কিছু স্ত্রীরা এটা গ্রহণযোগ্য মনে করেন, খুশিতে তার শাশুড় শ্বশুরকে দেখভাল করেন, কিন্তু কিছু লোক তাড়না দেন। এই বার্তা যারা শুনছেন ভাইয়েরা আর বোনেরা, পিতা মাতাকে দেখাশুনো করার যে দায়িত্ব ঈশ্বর তার পুত্রকে দিয়েছেন। ভারত দেশেতে নিয়ম অনুসারে পিতা মাতার দেখাশোনার দায়িত্ব পুরুষদের আছে, আইন তা বলে। পুরুষদের মনে হতে পারে পিতা মাতাকে দেখাশুনো করতে হবে, পুত্রের মনের মধ্যে আছে পিতা মাতাকে দেখাশুনো করতে হবে, কিন্তু বৌমার অন্তরে থাকতে হবে না। কিন্তু কিছু বৌমাদের নিজের শাশুড়ির সঙ্গে একদম এক থাকতে পারে না। এই যে সাধারণভাবে এই প্রবাদ বাক্য আছে, যে বৌমা শাশুড়ি থাকে না ওই বৌমার অনেকভাবে উত্তম হয়ে থাকে, অনেক উত্তম হন। কিন্তু এ ভালো একদমই তা নয়। যোসেফেরও স্ত্রী ছিলেন, এটা ভুলবেন না। কিন্তু যোসেফের স্ত্রী এটা জানতেন, আমার স্বামীর দায়িত্ব আছে নিজের পিতাকে দেখাশুনো করা। বাধা পাননি, বিরোধিতা করেননি। কিন্তু আজকে দুঃখের বিষয় কি আছে জানেন কি? স্বামীর উপার্জনের মধ্যে 1000 নয় 2000 পিতা মাতার জন্য হয়তো ঔষধের জন্য পাঠাতে হবে, ভাবতেই এটা অনেক স্ত্রী পছন্দ করেন না, অনেক স্ত্রী সাহায্য করেন না। যোসেফের স্ত্রী সাহায্য করেছেন, এই জন্যেই তো যোসেফের পিতাকে যে দেখাশুনো করতে পেরেছেন। বোনরা, বৌমা রূপে সাহায্য করুন, স্ত্রী রূপে সাহায্য করুন। আজকে আপনি একটি শাশুড়ি বৌমা আছেন, কালকে আপনি শাশুড়ি হবেন, আপনার বৌমা আসবে। আপনি যা বুনবেন তাই কাটবেন, এই সত্যকে ভুলবেন না। পুত্র যোসেফ, আমার কাছে আসো পুত্র। যাকব খবর পাঠিয়েছে যোসেফকে। যোসেফ বাহানা বানাননি, কাহিনী বলেননি, দ্রুত চলে এসছে। ভাই দেখবেন, আসুন 29 পদে দেখুন। পরে ইসরায়েলের মরণ দিন সন্নিকট হইল, তখন তিনি আপন পুত্র যোসেফকে ডাকিয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার করো, মিশরে আমাকে কবর দিও না। পুত্র যোসেফ, আমার নিকটে আসো। সময় নেই পিতা, আমি এখানে খালি বসে আছি কি সবসময় আসার জন্য বলছো? তা বলেননি। আমার যুবক ভাইয়েরা, যখন পিতামাতা বয়স্ক হয়ে যায় ও বারবার আপনাদের দেখার জন্য আশা করেন, কারণই আছে কি, হয়তো শেষবারের মতো দেখব এমন ভাবনা ভুলবেন না। পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায় ও বারবার আপনাকে ফোন করে সাক্ষাৎ করতে চায়। ও কেন এমন করে জানেন কি? জানা নেই। হয়তো আজকে চলে যাব, হয়তো আজকে হয়তো মারা যাব। একবার আমার পুত্রকে দেখতে চাই, কন্যাকে দেখতে চাই, ওদেরকে একবার কথা বলতে চায়, এমন যন্ত্রণা।
ও আমাদেরকে বুঝতে পারে না আমরা কি করছি, আমরা রেগে যাই। ওদের যন্ত্রণা কি আছে, ওদের হৃদয়ে কোনটা ভয় আছে আমরা বুঝতে পারি না, সেই জন্য তার পরিবর্তে আমরা রেগে যাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, যাকব যোসেফকে ডাকতেই আমি ব্যস্ত তা তিনি বলেননি। গিয়ে সে পিতার কাছে বসেছেন। বলুন পিতা, কি হয়েছে? আমার মৃত্যুর সন্নিকট এসে গেছে পুত্র, আমাকে তুমি মাটি দেবে, আমাকে তুমি মাটি দেবে, তুমি আমাকে মিশর দেশে কবর দেবে না, আমাদের পরিবারের সমস্ত লোককে এক জায়গাতে কবর দেওয়ার জন্য। তোমার দাদুরা, তোমার যে দাদু আছে আব্রাহাম, এক জমি কিনেছিল, ওদেরকে ওখানেই কবর দেওয়া হয়েছে, ওখানেই তোমাদের পৌদাদুদেরকে কবর দিয়েছেন, ওখানেই আমাকে কবর দেবে, মিশর দেশে আমাকে কবর দেবে না। যখন যাকব তার সেই কবরের সমর্থর বিষয়ে বলার আশা করেছিলেন, পুত্রের রূপে যোসেফ তখন পিতার নিকটে এসেছিলেন। আপনি এত বড় চাকরি করছেন, হতে পারে অনেক ধন সম্পত্তি আছে, আপনি যত বড় অধিকারী হন না কেন, পিতা মাতা আপনাকে যখন দেখতে চায়, দেখার আশা করেন, তো দয়া করে প্রিয় ভাই ও বোন তাদের জন্য একটু সময় আলাদা রাখবে। কেন জানেন? বৃদ্ধ হয়ে যাবার পরে, শুনুন, বৃদ্ধ হয়ে যাবার পর ওদের সম্পত্তি প্রয়োজন নেই, বৃদ্ধ হয়ে যাবার পর তাদের ধন দৌলত প্রয়োজন নেই, বৃদ্ধ হয়ে যাবার পর ওদের সুখ সুবিধা প্রয়োজন নেই, বৃদ্ধ হয়ে যাবার পর ওদের যা প্রয়োজন আপনার সাহায্য, পুত্র কন্যাদের সাহায্য, এই ওদের সম্পত্তি আছে। ওনারা যা উপার্জন করেছেন, ধন দৌলত সম্পত্তি ভাগ করে অনুভব করছেন হয়তো বৃদ্ধ বয়সে ওদের কি প্রয়োজন আছে, ওদের জন্য একটু সময় আপনি বার করুন, এই ওদের জন্য যথেষ্ট। ভুলবেন না, যোসেফ দৌড়িয়ে চলে এসছেন। তারপরে কি হয়েছে? 48 অধ্যায় প্রথম পদে, এই সকল ঘটনা হইলে পর কেহ যোসেফকে বলিল, দেখুন আপনার পিতা পীড়িত, তাহাতে তিনি আপনার দুই পুত্র মনস্বী ও ইফ্রিহামকে সঙ্গে লইয়া গেলেন। পুত্র যোসেফ, তোমার পিতা অসুস্থ আছেন। এইভাবে বললেই যোসেফ, এই বৃদ্ধ বয়সে আমার মাথা যন্ত্রণা করে দিয়েছে, কোন না কোনো অসুখ। এভাবে বলেননি ভাই, বলেননি। পিতার অসুখ আছে জানতে পেরেছে তো। যোসেফ যে মিশর দেশে প্রধানমন্ত্রী ছিলেন, তার নিজের পিতার সঙ্গে কথা বলার জন্য দৌড়িয়ে চলে গেছেন। গিয়েছিলেন, ভাই আজকে বেচারি পিতা অসুখ হোক, মায়ের অসুখ হোক, সাক্ষাৎ করাই পুত্রের জন্য মুশকিল হয়ে গেছে। এমন হতভাগা দিন আছে এখন। যোসেফ অদ্ভুত পুত্র ছিলেন। পিতা যখন অসুখে ছিলেন দৌড়িয়ে গেছেন। যোসেফ একা যাননি ভাই, তার সঙ্গে তার পুত্রদেরকে নিয়ে গেছেন। অনেক পিতা মাতা আমার কাছে এসে কাঁদতে থাকেন। কি বলে জানেন কি পাস্টার বাবু? আমার পুত্রের কথা বলার আশা আছে, কিন্তু বউ তা করতে দিচ্ছে না, বৌমা কথা বলতে দিচ্ছে না। আমাদের নাতিকে আসার জন্য এখানে আশা আছে, কথা বলার জন্য এখানে, কিন্তু বৌমা নাতনি নাতিকে এখানে আসতে দিচ্ছে না। আমার মেয়ের মধ্যে আশা আছে, আমাদের কাছে আসবে, আমাদেরকে দেখে যাবে, কিন্তু জামাই একদম পছন্দ করেন না, আসতে দেয় না, আমাদের কাছে থাকতেও দেয় না। প্রিয় ভাই ও বোন, আমার বিবাহ হয়ে গেছে কমপক্ষে 24 বছর হয়ে গেছে। এই 24 বছরেতে কোনো দিনেও আমার স্ত্রী আমার পিতামাতার কাছে যেতে চাই বললেই আমি কখনো নো বলেনি, কখনো না বলেনি। আরেকটি কথা বলছি, যখন থেকে বিবাহ হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমাকে ছেড়ে আমার স্ত্রী নিজের বাপের বাড়িতে গিয়ে 10 দিন থেকেছে, একবারও হয়নি। কোনো সময়ই আমার স্ত্রী আমার অধিক আমার লোকদেরকে প্রেম করে ওখানে থাকতে হবে আশা করেননি, কখনো আমি মানাও করেনি। এমন স্বামী পেয়েছি তার লাভ তুলে নিয়ে ওখানে গিয়ে বসেছিল না। মন দিয়ে শুনুন প্রিয় ভাইরা,
যেমনভাবে আপনার পিতা মাতা আপনাকে দেখাশোনা করেছে, ওইভাবে আপনার স্ত্রীকেও ওরা এইভাবে লালন পালন করেছেন। আপনার স্ত্রীও তার পিতা মাতার উপরে দায়িত্ব আছে, ঠিক ওইভাবে প্রেম আছে। যদি স্ত্রী বলে আমি গিয়ে দেখে আসব, মার শরীর ভালো নেই, পিতার শরীর ভালো নেই, দয়া করে বাধা দেবেন না, বাধা দেবেন না। সম্ভব হয়তো আপনিও সঙ্গে যান, এ আপনার দায়িত্ব আছেন। খ্রিস্টীয় প্রেমকে দেখানোর জন্য যে স্বভাব আছে, পিতা মাতাকে বৃদ্ধর সময় দেখাশোনা করার যে দায়িত্ব পুত্রের আছে, ঠিক আছে, কিন্তু ওই সময় যদি আপনার স্ত্রী নিজের পিতা মাতার একমাত্র কন্যা থাকে, তো ওই পরিবারের মধ্যে যদি পুত্র না থাকে, তো আপনার স্ত্রী যদি একমাত্র হয়, তো প্রিয় ভাই, ওই পিতা মাতা যার এই কন্যা আছে, ওরা বৃদ্ধ হয়ে যাবার পরে কে ওদের দেখাশুনো করবে বলুন? কে করবে? কন্যা জামাই, তাই না? এই জন্য যারা বার্তা শুনছেন, আর যদি আপনার স্ত্রী একমাত্র কন্যা আছে, ওই কোনো পুত্র নেই, তাহলে আমি বড় ভাই হিসাবে এক সেবক রূপে অনুরোধ করছি, এমন পিতামাতার জন্য আপনি পুত্র হন, তো সত্যি এ এক মহান আশীর্বাদ আছে। এই দায়িত্বকে গ্রহণ করুন, এ আপনার জন্য আশীর্বাদ। কন্যা, আমি দেখতে চাই, আমি অসুস্থ আছি পুত্র, এইভাবে বলতেই যোসেফ তাড়াতাড়ি করে গেছে, ভাই আমি ব্যস্ত আছি বলেননি, দৌড়িয়ে সেখানে গেছে। পিতা, আপনি কেমন আছেন? পুত্র, আমার মৃত্যুর আগে একটা কাজ করতে হবে। কি আছে পিতা? তোমার পুত্র কোথায়? মনস্বী আর ইফ্রেম দুজন পুত্রকেই নিয়ে এসছে পিতাকে দেখানোর জন্য। প্রিয় ভাই ও বোন, নাতিকে দেখার যে অধিকার দিদা দাদু ঠাকুরমা ঠাকুরদার আছে, ওই প্রেমকে দূর করার আপনার অধিকার নেই। আপনার সন্তানের, সে দাদু হতে পারে, ঠাকুরমা হতে পারে, দিদা হতে পারে, দাদু হতে পারে, ওদের সামনে সময় কাটানো আপনার সন্তানের সময় অধিকার আছে। ওই সন্তানের প্রেম অনুরাগ পাবার যে অধিকার দাদু ঠাকুরমা দিদা দাদুর আছে, ওই অধিকারকে বিরোধিতা করা না হয় তো দূর করে দেওয়া এটা ভালো কথা তা নয়। যখন তার পুত্রদেরকে তার পিতার কাছে নিয়ে যাচ্ছে, তখন সে তার স্ত্রী, কোথায় নিয়ে যাচ্ছ? পিতা অসুস্থ আছে, তা দেখে চলে আসব। সবসময় তার পিছনে চলছ, তোমার যেতে আর তুমি যাও, সন্তানদের কেন নিয়ে যাবে? এভাবে বলেননি ভাই, আমরা কেউ এমন করি, এ ঠিক নয়। যোসেফ যখন পিতার কাছে গিয়েছিলেন, যাকব কি করেছেন জানেন কি? ওই দুই পুত্রকে নিজের কাছে নিয়েছেন। কত বংশ আছে তা বলুন? 12টি বংশ। ওই 12টা বংশর মধ্যে যোসেফ আছে কি না? যোসেফ ছিল, কিন্তু শুনুন, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যোসেফ তার পুত্রকে নিয়ে এসে পিতার কাছে যখন দাঁড় করিয়েছেন, যাকব কি করেছেন জানেন কি? একটা ছবি দেখাচ্ছি, দেখুন। ওই দেখুন, যোসেফ যখন তার পুত্রকে নিয়ে এসছেন, মনস্বী আর ইফ্রেমকে যখন সামনে দাঁড় করিয়েছেন, যাকব ওই দুই পুত্রকে আশীর্বাদ দিয়েছেন। পুত্র যোসেফ, তোমার দুই পুত্রকে আমার পুত্র রূপে আমি আশীর্বাদ দিচ্ছি। 12 বংশ থেকে মনস্বী ইফ্রেমকেও যুক্ত করছি, এই বলে দুজনকে আশীর্বাদ দিয়েছেন। 12 বংশের মধ্যে যদি কেউ নাতি আশীর্বাদ পেয়েছে, তাহলে সে মনস্বী আর ইফ্রেম আছে। যোসেফ যখন পিতাকে প্রেম করেছেন, আপন পুত্রকে নিয়ে গিয়ে ওই বৃদ্ধ বয়সে যখন তার প্রেমকে দেখিয়েছেন, তা সেই দুগুণ আশীর্বাদকে তার পুত্রকে তিনি দিয়েছেন। প্রিয় মায়েরাও বাবারা, আপনার সন্তানরা যে আশীর্বাদ পাবে তার থেকে দয়া করে দূরে সরাবেন না। গুরুজনদের আশীর্বাদ আমাদের জন্য আশীর্বাদ আছে। অনেকবার আমার কাছে পিতা মাতা এসে আমার কাছে বলেন, পুত্র, আমার মতো তুমি দীর্ঘ আয়ু পাও, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেবেন, তোমার স্ত্রী তোমার সন্তানকে অনেক আশীর্বাদ পাবে।
অনেক পিতা আর মায়েরা এই বিষয়কে আমাকে বলেছেন। ভাই সতীশ কুমার যে আশীর্বাদ পেয়েছে তার মধ্যে অনেক উত্তম আশীর্বাদ কি আছে জানেন কি? মায়ের আর পিতার আশীর্বাদ। এই বার্তা যারা শুনছেন, আপনার যে পিতামাতা আছেন, প্রিয় ভাই ও বোন, ওনাদের যে আশীর্বাদ আমাদের জন্য ভালো। পিতামাতার আশীর্বাদ আমাদের দীর্ঘায়ু দেন। বিশ্বাস যারা করছেন একটি কাজ করুন, দয়া করে আজ থেকেই আপনার পিতামাতাকে দুঃখ দেওয়া ছেড়ে দিন, আঘাত করা ছেড়ে দিন। এক পিতামাতা বয়স্ক হতেই কিছুদিন পুত্রের কাছে থাকবে ভেবে আসার পর তা বৌমা থাকতে দেননি। কোনো না কোনো কথাকে রেখে, কারণকে রেখে দিয়ে শাশুড়ি আর শ্বশুরকে বকাবকি করতেন এবং ওনাদেরকে আঘাত করতেন। নিজের শাশুড় শ্বশুরীকে 2 প্লেটে খাবার পরিবর্তে 1 প্লেটে খাবার দিতেন। শ্বশুর খাবার পর শাশুড়িকে খাবার খেতে হতো। ও সাধারণ প্লেট ছিল না, ওনাদের ঘরে কুকুর ছিল, আর ওই কুকুরের সেই প্লেটতেই এনাদের খাবার দিতেন। খাও। ওই কুকুরের প্লেটকে ধুয়ে ওই স্বামী খাবার পরে তার স্ত্রী খাবার খেতেন। এইটাই পরিবারে হতো। যখন এ ঘরেতে এসছে, স্বামী বললেন পিতামাতা আমাদের সঙ্গে থাকতে চায় না, হবে না, আমাদের ঘরেতে উনি থাকতে পারবেন না। লালন পালন করে বড় করেছেন, পড়াশুনো শিখিয়েছেন, পড়াশুনো শেখানোর পর চাকরি পেয়েছি এই জন্য তা বেতন পাচ্ছি। বেতন পেয়েছি বলে এই জন্য আপনাদের কোনো অভাবে পড়তে দেয়নি। ওদের আশীর্বাদ আছে না? এখন তুমি কেন বারণ করছো? বৃদ্ধ অবস্থায় তাদেরকে দেখতে হবে, তাই না? একদম তা হবে না। আমি তোমাকে বিবাহ করেছি তোমাকে খাবার দেওয়ার জন্যে, সমস্ত দুনিয়ার জন্যে নয়। নিশ্চয়ই বলেছেন, হাত জড়ো করে বিনতি করেছেন। ঠিক আছে, একটা কন্ডিশন আছে। কাল পরশু নিয়ে এসে যখন ঘরেতে রাখবে, ঘরের মধ্যে যখন তিনি মারা যাবে তখন আমাদের জন্য ভালো নয়। তো কোথায় রাখবো? ওনাদের ঘরের বাইরে রাখবো। ওই কার শেড আছে না, ওখানে থাকবে এরা। 3 বেডরুম এরা তো থাকেন। 3 বেডরুমে এরা থাকেন। এরা ব্যাংক থেকে লোন নিয়েছেন, কোটি টাকার ঘরেতে থাকেন। ব্যাংক লোন দিয়েছে ও সে চাকরির জন্যে, আর চাকরি পেয়েছে তা সে পড়াশুনোর জন্য। আর পড়াশুনো করতে পেরেছে তো পিতা মাতা কঠিন পরিশ্রম করে পড়াশুনো করেছে, এই জন্যে ও পড়তে পেরেছে এই জন্য ভালো চাকরি পেয়েছে বলে ও বেতন পেয়েছে, ভালো বেতন পাচ্ছে এই জন্য সে ভালো লোন পেয়েছে এই জন্য ভালো ঘরেতে থাকতে পেরেছে। আর এই ঘরেতে একে যে লালন পালন করে বড় করেছে, পিতা মাতা এখানে আসতে পারবে না। কন্ডিশন বাইরে কাজ সেটে রেখে দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে এমন কঠিন লোকে থাকার অনুমতি নেই। এই বেচারা কি বৃদ্ধ অবস্থায় তারা মানিয়ে নিয়ে চলছে। একদিনে প্লেট হারিয়ে গেছে। কোন প্লেট? কুকুরে খাবার দেওয়া প্লেট হারিয়ে গেছে বলে তারা সে সকালে খাবার পায়নি, দুপুরে আহারও পায়নি। স্বামী রাত্রে 8টার সময় এসছে, তত সময় তারা 1 গ্লাস জলও পায়নি। স্বামী আসতেই স্ত্রী বলছে, তোমার পিতামাতা কি করছে দেখছো? কি করেছে? কুকুরের প্লেটে ওদেরকে খাবার দিচ্ছে, ওতে অপমান মনে করে সেই প্লেটকে তারা এখন লুকিয়ে রেখে দিয়েছে। এই জন্য বলছিলাম ওদেরকে নিয়ে এসো না। এরা যত সময় এসে ততদিন থেকে ঘরের মধ্যে শান্তি নেই। সত্যি কি? পিতামাতা ঘরেতে আসলে শান্তি ঘরেতে থাকে নাকি? ঘরেতে শান্তি থাকা নয়, আপনার মন নষ্ট হয়ে গেছে, এই জন্যে মনেতে শান্তি নেই। স্ত্রী স্বামীকে বলে এইভাবে তাকে রাগান্বিত করেছেন। ওই মূর্খ স্বামী রাগেতেই লাঠি নিয়ে পিতামাতাকে মারতে শুরু করলেন। আর যখন পিতামাতাকে মারছে তখন সেই নাতি সামনে এসে, পিতা দাদু ঠাকুরমাকে কিছু বলবে না, তুমি সরে যাও আমার সামনে থেকে। এই বয়সে এদেরকে খাবার দেওয়াই যথেষ্ট। এই কথা যখন তুমি ছোট ছিলে, মা বাবা যদি বলতো তাহলে তোমার অবস্থা কি হতো? তুমি কবেই মারা যেতে। পিতা মাতা সেই চাঁদ মামার কাহিনী বলে দিয়ে, অনেক ধরনের গল্প বলে প্লেটের সমস্ত খাবার খাওয়ানোর জন্যে অনেকভাবে তারা ধৈর্য ধরতেন।
এই মা যখন বৃদ্ধা হয়ে গেছে তখন তোমাদের দয়া আর করুণার উপরে যখন ওদের নির্ভর করতে হয়েছে কুকুরের প্লেটে খাবার আর মার খাওয়া, ওই পুত্র এসে বলছে, পিতা ওই ঠাকুরমা দাদুকে কিছু করবে না, যাও তুমি এখান থেকে। কুকুরের প্লেট এরা লুকিয়ে রেখেছে। কুকুরের প্লেট এরা লুকিয়ে রাখিনি, কুকুরের প্লেট আমি লুকিয়ে রেখেছি। তুমি কেন লুকিয়ে রেখেছ? বড় হওয়ার পর আমারও বিবাহ হবে, মা যেমন আছে আমারও স্ত্রী হবে, তখন হয়তো কুকুরের প্লেট পাওয়া আমার কাছে সমস্যা হবে। এই জন্য এখন থেকে ওই প্লেট লুকিয়ে রেখেছি। বড় হলে আমিও সে কার সেটে তোমাদের রাখব, কুকুরের প্লেটেই তোমাদেরকে খাবার দেব। এই জন্য লুকিয়ে রেখেছি বাবা। ওর মা অনেক ভেবে নিয়ে আসে, আরে 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 আমি তোকে কত প্রেম দিয়ে খাওয়াচ্ছি, তাই না? তোমাকে কত আদর যত্ন করে বড় করছে, আর তুমি আমাকে কুকুরের প্লেটে খাবার দেবে? আমার পিতাকেও এমনই একদম এইভাবে দাদু ঠাকুরমা বড় করেছেন। এমন লোকদের জন্য আজকে কুকুরের প্লেটে খাবার দিতে হচ্ছে। তো তোমাদের মতো এই প্লেটে খেলে অনেক ভালো হবে। বাইবেল বলে যেন না ঠকে যান। ঈশ্বরকে উপহাস্য করা যায় না, মানুষ যা বনে ওইটাই ও কাটবে। প্রিয় বোন, আপনাদের মধ্যে কাছে কি এই বার্তা শোনার পর কারোর মনের মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন কি? না পাস্টারবাবু, আপনি যা বলছেন 100% বাক্য অনুযায়ী আছে। এভাবে যারা বিশ্বাস করছেন তাহলে হাত দেখান। ধন্যবাদ। তোমার পিতা মাতাকে সমাদর করো, তবে তুমি দীর্ঘ আয়ু পাবে। বার্তা যারা শুনছেন, বোনদের পিতামাতা থাকতে পারে এবং ভাইদেরও পিতামাতা থাকতে পারে। কাউকেও বৃদ্ধ অবস্থায় দুঃখ দেওয়ার অনুমতি নেই। আবার বলছি, আমাদের পিতা এবং মায়েরা আমাদের প্রেম না করার জন্যই যদি তারা চোখের জল ফেলে, তাহলে এটা আমাদের জন্যে ভালো নয়। ওদের চোখের জল আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, আমাদের শীঘ্রই কবরস্থান পৌঁছে দেবে। এই জগতে ভালো স্বাস্থ্য এবং দীর্ঘায়ু যদি পেতে হয়, তো তোমার পিতামাতাকে প্রেম করতে হবে, ওদের দেখাশুনো করতে হবে, তাদের ঠিক করে নিতে হবে। একই সময় সে যোসেফকে বলছেন, পুত্র তুমি আমাকে মাটি দেবে। ঈশ্বর যোসেফকে অনুগ্রহ দিয়েছেন। যখন যাকব মারা গেছে তখন যোসেফই পাশে থেকে তার নিজের পিতাকে কবর দিয়েছেন। আজকের দিনে সে কবরের কার্যকর্ম কিভাবে চলে জানেন কি? জুম কল, ইউটিউব লাইভ। পুত্র তোমার মা মারা গেছে, তাড়াতাড়ি আসো, আমার চাকরিতে আমি ছুটি পাচ্ছি না, স্ত্রী সন্তানকে ছেড়ে এসে যাওয়া মুশকিল আছে। সমস্ত কার্যকর্ম তোমরা করো, ইউটিউবে লাইভ দেখাবে, আমরা সব দেখব। পাপী ব্যক্তি, মা তোমাকে ইউটিউবে জন্ম দিয়েছে কি? এই দিনিতে পিতা মাতারা মারা গেলে পুত্র এবং কন্যারা এসে তারা মাটি দিতে পারে, কমপক্ষে এও সন্তানরা করছে না। বলে থাকেন ইউটিউবে দেখবে, লাইভে দেখবে, না জুম কলে দেখবে, রেকর্ড করে পাঠাও, আমরা পরিবারের সাথে তা দেখব। মন্দ কথা। আমাদের মধ্যে কারই এমন হতভাগা পরিস্থিতিতে যাওয়ার অনুমতি নেই। প্রিয় ভাই ও বোন, আমার পিতা মাতা শেষ দিন পর্যন্ত আমার কাছে ছিলেন। পিতা এবং মাতা সে যে কথা বলেছেন সেটাও আমার সঙ্গে। আমার পিতা শেষ কথা কি বলেছে জানেন কি? পুত্র আমাকে তোমার হাতে নাও। বলতেই আমি আমার নিজের হাতেই আমার পিতাকে এভাবে উপর তুলে নিয়েছি। আমার হাতেতেই আমার পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি পিতাকে কবর দিই। রবিবারে আরাধনার পর আমার মা আমার কাছে এসছে, আমি কথা বলি, আমাকে দেখেছে, আমাকে দেখে চলে গেছে। কিছু মিনিট পর আমার কাছে ফোন এসছে, মা আর নেই। মা শেষবার কাকে দেখেছে জানেন কি? ও যাকে প্রেম করেছেন ওই পুত্রকে। আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করার পরেই মা চলে যায়। ওই মাকে আমার হাতেই মাটি দেবার সৌভাগ্য প্রভু আমাকে দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোন, 12 জন পুত্র থাকা সত্ত্বেও যাকব যোসেফকেই বলছেন, তুমি আমাকে কবর দেবে। প্রিয় বোন ও ভাই, শুনছেন কি? পিতা মাতাই জগতে যাত্রা শেষ করার পর ইউটিউবের দ্বারা নয়, জুম কলের দ্বারা নয়,
ভিডিও কলের দ্বারা নয়, পিতামাতা যখন তারা চোখ বন্ধ করে তাদেরকে কবর দেওয়ার দায়িত্ব আপনাদেরই। আপনি তাকে অনাথে ছেড়ে দেবেন না। পবিত্র পিতা, আমি তোমাকে অনাথে ছেড়ে দেব না, আপনি বললেন। এই জন্যে তো পিতা, এই জন্যে আপনার আত্মাকে আমাদের দিয়েছেন। ওই আত্মা ঈশ্বরই তো আমাদের এখানে একত্রিত করে আপনার উপস্থিতিতেই, আপনার বাক্যের দ্বারায় আমাদের সবাইকে প্রেমের মধ্যে আবদ্ধ করে বেঁধে একে অপরের জন্য আমরা আছি, অনাত্মা নয়, এমন ভাবনা নিয়ে চলতে পারি। সৌভাগ্য আমাদের দিয়েছেন। ধন্যবাদ পিতা। পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবার পর বৃদ্ধ অবস্থায় যেন দুঃখ না পায়, তাদের কান্নাকাটি করা অনুমতি নেই পিতা। শান্তি ছাড়া, ঘুমানো ছাড়া পিতা ওরা যেন দুঃখ না পায়। পিতা, যেমন আপনি আমাদেরকে প্রেম করেছেন, আমরা যেন তাদেরকে প্রেম করে আপনি আজ্ঞা দিয়েছেন। এই বাক্যকে আমরা কার্যতে রূপান্তর করতে পারি, সাহায্য করুন। আজকে যতজন এই বাক্যকে গ্রহণ করে তার নিজের হৃদয়তে, পিতা এই হৃদয়কে সুরক্ষিত রাখুন। পিতা ওদেরকে ধন্য বলুন। এইভাবে সেই প্রত্যেকটি পিতা মাতাকে আশীর্বাদ পিতা আমাদের সবার উপরে তা করে দিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।